লক্ষাধিক মানুষের উপস্থিতি কি নিছকই লোক দেখানো, নাকি এর পেছনে রয়েছে জাতির অপার কৃতজ্ঞতা? আজ বাংলাদেশের মানুষের হৃদয় শোকের ছায়া যেন শক্তিতে পরিণত হয়েছে। বেগম খালেদা জিয়ার এত জনপ্রিয়তার কারণ কি? ক্ষমতায় থাকাকালীন কি এমন উন্নয়ন করেছিলেন? আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। আমরা শান্তি চাই, একটি সুষ্ঠু নির্বাচন চাই। বেগম খালেদা জিয়া একটি নাম, যিনি বাংলার মানুষের কাছে ভালোবাসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন। দীর্ঘ সময় ক্ষমতায় না থাকলেও জনগণের ভালোবাসার ঘাটতি হয়নি। বাংলার জনগণ তাকে গভীরভাবে স্মরণ করবেনই না কেন? কারণ তার শাসনামলে দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, যোগাযোগ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে যেসব উন্নয়ন করেছিলেন তা বিগত দিনের সাক্ষী হয়ে থাকে। বিএনপি শাসনামলে র্যাব গঠন করা, দুর্নীতি দমন কমিশন, সারা দেশে সেতু নির্মাণ, নারী শিক্ষা ও কর্মসংস্থান, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, কৃষি খাতে উন্নতির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্র তৈরি, বাংলাদেশের বৃহত্তর প্রকৌশল বিশ্ববিদ্যালয় ডোয়েট, রোয়েট, চুয়েট, কুয়েট প্রতিষ্ঠা, বাংলাদেশ বিমানবন্দরকে আধুনিকায়ন, জনগণের যাতায়াত সুবিধার জন্য রেল স্টেশন তৈরি, ঢাকা চট্টগ্রাম রেলপথ নির্মাণ, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন, তাদের সঠিক যোগ্যতা প্রদান, নদী ভাঙন রোধে প্রকল্প গঠন করা, দারিদ্র্য বিমোচন প্রকল্প, বনায়ন, গবেষণা, মৎস্য উন্নয়ন প্রকল্প, ভেটেনারি, উপজেলা তথ্য উন্নয়ন কেন্দ্র ছাড়াও অসংখ্য ভালো কাজের প্রতীক হয়েছেন বেগম খালেদা জিয়া। তথ্যের জন্য ভিডিওটি একটু বড় হতে পারে, তাই সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দেশনেত্রীর শেষ শাসনামল 2001 থেকে 2006, তার শেষ অর্থ বছরে 20,835 কোটি টাকা অনুমোদন করেছিলেন। এটি ছিল তার জীবনের শেষ উন্নয়নমূলক ব্যয়। তার শাসনামলে দেশের বিভিন্ন খাতে প্রায় 84 লাখ কর্মসংস্থান তৈরি করেছিলেন। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের তৎকালীন 2006 সালে রিজার্ভ 1 বিলিয়ন থেকে 6 বিলিয়নে পরিণত করেন। দেশের অর্থনীতিকে জোরদার করতে মুক্তবাজার অর্থনীতি, ভ্যাট আরোপ করে। নারী শিক্ষায় গুরুত্ব দিয়ে 1991 থেকে 96 শাসন আমলে আমূল পরিবর্তন করেন। প্রথমে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও পরবর্তীকালে ডিগ্রি পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করেন। মেয়ে শিশুদের ঝরে পড়া রোধ করতে শিক্ষা উপবৃত্তি চালু করেন। শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি বিএনপির আমলেই চালু হয়। মাদ্রাসা শিক্ষায় 1991 থেকে 1996 এবং 2001 থেকে 2006 সালে খালেদা জিয়ার সরকার বিভিন্ন মেয়াদে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করে। এ সময় ইবতেদায়ী মাদ্রাসাকে বেসরকারি মাদ্রাসার সমপর্যায়ে উন্নতিকরণ, শিক্ষার্থীদের সুযোগ সুবিধা প্রদান এবং শিক্ষকদের বেতন ভাতা সহ সকল সুযোগ সুবিধা প্রদান করা হয়। এ সময় ইবতেদায়ী মাদ্রাসার বিনামূল্যে বই প্রদান, 2002 সালে মাদ্রাসা শিক্ষার প্রসারে 2006 থেকে প্রথম ফাজিলকে স্নাতক এবং কামিলকে মাস্টার্স ডিগ্রি প্রদান করেছিলেন। প্রিয় দর্শক, ভিডিওর বাকি অংশ পর্যায়ক্রমে পরবর্তী ভিডিওতে আলোচনা করব, তাই বাকি অংশ জানতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।